হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোনো মুভির রিভিউ দিব না, স্পয়লার দিব না, জাস্ট একটা মুভির বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে 12 ফেল। এই মুভিটা দেখে নাই এমন কেউ এখন মনে হয় নাই। অথচ এই মুভিটা কবে রিলিজ হবে, ট্রেইলার এই সম্পর্কে কেউ কোনো আইডিয়া বা ধারণা বা আগ্রহী কাজ করে না। একটা সময় এটা নিয়ে কেউ জানতোও না। হয়তো বা মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে আসার পর কয়েকজন দেখছে, সেটা রিভিউ দিচ্ছে, ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সবার এটা মোটিভেশনাল এবং হচ্ছে মানুষের যে স্ট্রাগলিং পিরিয়ড সেইটার জন্য একটা অনুপ্রেরণা হয়ে আসছে এই মুভিটা। যে এইরকম ঘটনা আপনি যদি বিশ্বাস করেন যে অ্যাভেলেবেল না, 100-র মধ্যে মনে হয় একটা ঘটনা ঘটবে এরকম, এবং এটা সে সাকসেস হয়েছে। অথচ যদি এ সাকসেস না হইতো না, এই ছেলের ঘটনা কেউ, এই মনোজ নামটা কেউ জানতো না। অর্থাৎ ওর বন্ধু যে কথাটা বলছিল, ইতিহাস কোনোদিন পরাজিতদের মনে রাখে না, সব কিছু সাকসেস হইলে তখন হলো ইতিহাস তাদের মনে রাখে। এটা হলো সত্য। আমাদের এইখানে একটা কৃষকের ছেলে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কিছু স্পিচ দিছিল, মনে আছে? বিসিএস ক্যাডার হয়েছিল যে বাংলাদেশও বিসিএস ক্যাডারও তো হাইলি ডিমান্ডেড একটা পোস্ট, তাই না? বিসিএস ক্যাডার হওয়া তো এমন সহজ না। তো ওই ছেলেটা যখন স্পিচটা দিছিল, আপনারা দেখছিলেন সে কতটা কষ্ট করে এই বিসিএস ক্যাডার হয়েছে। আমরা বাংলাদেশের চলচ্চিত্রের পরিচালকরা, তাদের মাথায় এগুলো ঢোকে না, তাদের মাথার বাইরেই চলে যায়। বাস্তবিক যে ঘটনার যে বিষয়গুলো আছে, মানে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে কখনো এই মুভি সিনেমা করে না। যার কারণে হচ্ছে বাংলা সিনেমা সারা জীবন অবহেলিত, কেউ দেখে না, কেউ ট্রাইও করে না হলে যা। অথচ একটা সিনেমার মূল নীতি, মূল থিম কি জানেন? মূল থিম হচ্ছে বাস্তবিক যে কোনো একটা ঘটনা, সেটাকে একটা কাল্পনিক চরিত্রের মাধ্যমে সুন্দরভাবে পরিচালক এবং নায়কের মাধ্যমে ফুটিয়ে তোলার নাম হচ্ছে সিনেমা। হচ্ছে 12 ফেল। এই মুভিটার বিষয়ে অনেকে বলতেছে শ্রদ্ধা, যে নায়িকাটা তার গুরুত্বটা বলতেছে, যে তার জন্য এই নায়ক মনোজ সে এস্টাবলিশ হয়েছে, সে সাকসেস হয়েছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? আমি বিশ্বাস করি এটা কোনো একটা স্টুডেন্ট লাইফে কোনো একটা মেয়ে তার জীবনের আশীর্বাদ হইতে পারে না, এটা অভিশাপ। একটা ছেলের জীবনে আশীর্বাদ যদি হয় একটা মেয়ে, সেটা হচ্ছে তার মা। এছাড়া কোনো মেয়ে, কোনো গার্লফ্রেন্ড, তারা সময় নষ্ট করবে, ডেটিংয়ের জন্য ঝামেলা করবে, টাইম নষ্ট করবে ফোনে কথা বলার জন্য, মান অভিমান ঝগড়া গ্যাঞ্জাম এই ছেলেটি নষ্ট করে দিয়ে তার পড়াশোনার কনসেন্ট্রেশন ব্রেক করে দেয়। এই যে এই শ্রদ্ধা, এই মনোজের তৃতীয়বার যখন ট্রাই করছিল, তখন মেইন পরীক্ষায় ফেল করার কারণ ছিল এই নায়িকাটা। একবার ভালো করে দেখবেন। আমি মনে করি মনোজের লাইফে দুইটা ক্যারেক্টার বেস্ট। এই পর্যন্ত আইপিএস হওয়ার জন্য তার করছে, হেল্প করছে, সেটা হচ্ছে তার বন্ধু পান্ডে, যে কিনা না হলে সে জানতোই না আইপিএস কি, দিল্লিতে নিয়ে আসছে সে। দ্বিতীয় হচ্ছে অনেক বড় হৃদয়ের মন মানসিকতা, যেটা গৌরী ভাই। তার একটা কথা আপনারা মনে রাখবেন, সে বলছে যে এতটা আমরা গরিব ফ্যামিলিতে আসছি, স্ট্রাগলিং করে এরকম আইপিএস হওয়ার স্বপ্ন দেখি। আমি ফেল করছি, তুইও যদি ফেল করিস, তাহলে এরপরও কষ্ট করে কেউ আইপিএস হওয়ার বা এই গরিব ঘর থেকে এসে এতটা স্ট্রাগলিং করার সাহস কেউ পাবে না। তো আমি পারি নাই, তুই পারবি, তোর যাবতীয় খরচ সব আমার। বাস্তবে এগুলো চিন্তা করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু এরকম মানুষও আছে কিন্তু। ঠিক আছে? তো আমার আজকে ভিডিও মেক করার মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে সবাই চিন্তা করি এটা না, যে মামা চাচা খালু নেই আমার চাকরি হবে না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমার বাবার টাকা নাই, আমার সুযোগ সুবিধা নাই, আমার এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যার মাঝে আমার কিচ্ছু হবে না, এরকম চিন্তা ভাবনা যারা আমরা করি, তাদের জন্য আমি বলবো এই মুভিটা দেখা উচিত। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে মুভিটা হয়েছে, এবং এই স্ট্রাগলিং, এই ঘটনা প্রত্যেকটা মানুষের লাইফে একটা শিক্ষা, সাকসেসের কিন্তু একটা ভেরিয়েশন আছে। আপনি যদি চিন্তা করেন যে সবাই বিসিএস ক্যাডার হবে, সেটা সাকসেস না। কেউ পিয়ন হবে, কেউ কোম্পানির ম্যানেজার হবে, কেউ কোম্পানির মালিক হবে, কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ পুলিশ আর্মি, বিভিন্ন ক্যাটাগরিতে যাবে। তার এক একজনের অ্যাম্বিশন, এক একজনের ইচ্ছা, একজনের আশা, সেই অনুযায়ী সে সাকসেস হবে। সবার কিন্তু বিসিএস ক্যাডার হইতে পারবে না, কারণ সবাই পিয়নও হবে না, এটা বুঝতে হবে। তো এই জন্য আমি এই মুভিটা দেখে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যে এটা হচ্ছে আপনার মোটিভেট যাদের প্রয়োজন না, তাদের অবশ্যই এই মুভিটা দেখা উচিত। মাস্ট ওয়াচ 12 ফেল দেখা উচিত। স্ট্রাগলিং লাইফটা কেমন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।